গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রিয়াঙ্কা। আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল উঠেই একটু ছাদে চলে গেছিলাম। আকাশটা এত সুন্দর ছিল দেখে আর লোভ সামলাতে পারলাম না। ওই যে আমি সবসময় বলি, প্রাকৃতিক সৌন্দর্য আমাকে যতটা বশ করতে পারে কোনো মানুষ হয়তো ততটাও বশে আনতে পারবে না। তো যাই হোক, আমি উঠেই দেখি বেশ সুন্দর বেলি ফুল ফুটেছে, তার সাথে সঙ্গ দিয়েছে কয়েকটা নয়নতারা। তবে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন আমার দুটো ছোট্ট ছোট্ট বরবটি গাছে কত সুন্দর বরবটি হয়েছে, বেশ অনেক কটা হয়েছে। আর একটা গাছ তো একদমই ছোট্ট, ওই গাছটার মধ্যেও একটা হয়েছে, এই যে এইটা। আর ওদিকে উচ্ছে গাছটা বেশ সুন্দর বাইছে, এখনও ফুল আসেনি। আর ওই জবা গাছটাতেও নতুন পাতা গজিয়ে গেছে। ছাদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো হবে না, কাজ তো আছে অনেক, সেই কারণে নিচে নেমে আসলাম। নিচে এসে স্নান সেরে চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। ওই পাশে বসিয়ে দিয়েছি ভাত, আর এইদিকে বসালাম কুঁদরি আলু ভাজা। আজকে আমার বরমশাইয়ের ছুটি, আর ছোটো মেয়েরও ছুটি। আর এত আকাশে মেঘ ছিল দেখে বড় মেয়েকে আর স্কুলে পাঠাইনি, সবাই আজকের বাড়িতেই ছিল। তবে সবাই বাড়িতে ছিল ঠিকই, একটা কথা আজকে মাথার মধ্যে ভীষণ ঘুরপাক খাচ্ছিল। আজকে মটরের ডাল করেছি ঝিঙে দিয়ে, ডালটাও প্রেশারে সিটি হয়ে গেল। আর ওদিকে দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটা ভাজা বসিয়ে দিলাম। আর ওই যে বলছিলাম, একটা কথা মাথাতে খুব ঘুরপাক হচ্ছে, আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। দুটো বাড়ির দায়িত্ব নিতে হয়, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, কিন্তু দিনের শেষে কোনোটাই তাদের নিজের বাড়ি হয়ে ওঠে না। অর্থাৎ দাঁড়ালো কি, দুটো বাড়ির দায়িত্ব, জমিদারি সব কিছু নেওয়ার পরও তাদের নিজের বলতে কিন্তু কিছুই হয় না। ডালটা সম্বার দিচ্ছিলাম, তারপরে কলিং বেলটা এক দিদিভাই বাজালেন। ওই ডেঙ্গুর সার্ভে করতে এসছে, বাড়িতে কোথাও জল জমা আছে কিনা দেখতে এসছিল। তো তারপরে কয়েকটা পটল ভাজা করে নিলাম। ডালটা তো আমার হয়ে গেল। আর তারপরে করে নিয়েছি আজকে শঙ্কর মাছ, অনেক দিন পর শঙ্কর মাছ এনেছিল। মাছটা খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, মাংসের মতন বেশ কষা কষা করে রান্না করতে হয়। তো দেখুন মাছটা ভাজা বসিয়ে নিলাম। শঙ্কর মাছ, বোয়াল মাছ, আর মাছ, এইসব মাছগুলি প্রচণ্ড ফাটে। তার জন্য একটা ছোট্ট টিপস বলছি, মাছগুলিকে যখন নুন হলুদ মাখাবেন তখন তার সাথে একটু কাঁচা সর্ষের তেলও অ্যাড করে নেবেন। আর যখন মাছগুলি ভাজা করবেন, কড়াইটাকে ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে মাছগুলি দিয়ে কড়াইটা ঢেকে দেবেন, গ্যাসটা সিম করে মাছগুলি দেবেন। আবার যখন ঢাকনাটা তুলে মাছগুলি পাল্টাবেন তখনও গ্যাসটা সিম করে নেবেন, দেখবেন আর মাছগুলি ফাটবে না। তো মাছ ভাজা তো আমার হয়ে গেছে। তারপরে আলুটা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আজকে টমেটো ছিল না, তাই তার পরিবর্তে একটু সস দিয়ে দিয়েছি, টমেটো সস। আপনারাও এরকমটা করতে পারেন, যখন টমেটো হাতের কাছে না থাকে তখন একটু সস দিয়ে দিলেও রান্নার টেস্ট হয়, টমেটোর সাপ্লিমেন্ট আর কি। তো মাছটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে ফাইনালি জলটা অ্যাড করব। এবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এসে মাছ ঢাকনাটা খুলে দেখলাম মাছটা আমার রান্না হয়ে গেছে। এবার গরম মশলাটা অ্যাড করে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।
আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী ভ্লগে।